68-তে শ্রমিকরা কৃষকরা মিলে আন্দোলনটা শুরু করছে, 69-এ একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে, 70-এ নির্বাচন হয়েছে, 71-এ আপনার একটা যুদ্ধ করা লাগছে এই স্বায়ত্ত শাসনের প্রশ্নটাকে আসলে ঠিক মতো মিটমাট করার জন্য। হাসনাত কায়ুম, আমরা 5 আগস্ট পরবর্তী 2024-এর 5 আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশের অধ্যায় শুরু হয়েছিল, সেখান থেকে এখন 15টি মাস চলে গেল। কতটা বদলালাম? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে। বদল তো আসলে ধরেন শুরু হয়েছে এটা বলতে পারি। কতটা বদলালাম হিসাব করলে ধরেন গতকালকে একটা আইন হয়েছে। বহুদিন ধরে ধরেন এই লড়াইটা চলতেছিল যে বিচার বিভাগ এবং প্রশাসনকে আলাদা করতে হবে। যে জায়গায় আটকে ছিল এটা ধরেন একটা বড় জায়গা, যে আসলে অর্থনৈতিক কন্ট্রোলটা সরকার কখনোই ছাড়তে চায় নাই, নিয়ন্ত্রণটা ছাড়তে চায় নাই। এই অধ্যাদেশ হয়েছে একটা, যেটাতে ধরেন বলা হয়েছে যে এর জন্য আলাদা একটা সচিবালয় করা হবে। মানে স্বাধীন একটা বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলি দরকার সেই জায়গাগুলি মোটামুটি কমপ্লিট করা হয়েছে। একেবারেই এখানে প্রশ্ন হতে পারে, যেমন আজকেই আদালতে আমাকে কোর্টে অনেকে জিজ্ঞেস করতেছিল যে স্যার কি হবে, এটা যে করলেন তারপরে কি হবে। আমরা এরপরে আপনি প্রাতিষ্ঠানিক কথা বলতে পারবেন না, যে প্রতিষ্ঠানগত বাধার মধ্যে পড়ছেন, কিন্তু মনস্তাত্ত্বিক যে বাধা থাকে, রাজনৈতিক সংস্কৃতির যে বাধা থাকে, যেইভাবে আমরা নিজেদেরকে আসলে নিজেরা বন্দি করার অভ্যাসের মধ্যে ঢুকছি এবং যেইভাবে আসলে বিচারকে অবিচারে নামানোর প্রক্রিয়ার মধ্যে ঢুকছে, এটা তো একটা দীর্ঘ সময় ধরে হয়েছে। কালকে থেকে এটা বদলে যাবে এরকম পাওয়া যাবে না। কিন্তু যদি কেউ বদলাইতে চায়, যদি আপনি এরকম বিচারপতি নিয়োগ দিতে পারেন যে আসলে নিজের ভেতর থেকে কোনো বাধা কারণে আসলে অন্যায় করবে না, প্রাতিষ্ঠানিক কোনো চাপ দিয়ে তাকে আসলে অন্যায় করতে বাধ্য করার জায়গাটা কমে যাবে। এখন আমরা তো সংস্কারের রাজনীতি করি, আমরা বলি ধাপে ধাপেই হবে। আমি একসময় বিপ্লবের রাজনীতি করতাম, তখন মনে হতো যে কালকে ক্ষমতা দখল করবো আর পরের দিন আসলে বাংলাদেশটাকে একটা সমাজতান্ত্রিক সাম্যের বাংলাদেশ বানায় ফেলবো। বয়স হওয়ার পরে এখন বুঝি যে আসলে একদিনই চাইলে সব সম্ভব না। হাসান কায়ুম, আপনি কি মনে করেন আসলে বাস্তবতা কি বলে যে আমাদের আসলে, আপনারা তো অনেকদিন থেকে দেখেছেন, আমরা 90 পরবর্তী যে বাংলাদেশ দেখেছি, তারপরে 2000 পরে 111 দেখেছি, 111-এর পরে আমরা 24 পেলাম। আমাদের অনেকগুলো জায়গায় আমাদের সমস্যা ছিল, আমরা সমাধানের কথা বলেছি, আসলে সমাধান উদ্যোগ নেওয়া হয়েছে, সমাধান হয়নি। আপনার কি মনে হয় যে আগামীতে আবার একটা 24 দেখতে হবে, আবার 20 বছর পরে বা 10 বছর পরে আরেকটা করতে হবে, নাকি আমরা আসলে রাজনীতিবিদরা আমরা সঠিক পথে এখন এগোচ্ছি? না, এটা ধরেন আমাদের প্রবলেমগুলি কী ছিল, আমরা এটা বলি যে 53 বছর পরে আপনার এইবারের যে শুরুটা অন্যান্য শুরুর থেকে আলাদা। আচ্ছা, আমাদের এরকম একটা পরিবর্তনের সামনে এই 53 বছরের পরে এইবারই আমরা এসেছি। 24 আমাদের বাচ্চারা আমাদেরকে এই সুযোগ এনে দিচ্ছে। আর এর আগে থেকে আমরা বলতেছিলাম যে রোগটা কোথায়। বাংলাদেশের রাজনীতির এজেন্ডার মধ্যে কখনোই আসলে আপনার নির্বাচন কিভাবে হবে এটা এজেন্ডার মধ্যে ছিল, এটা বাস্তবায়ন হয়েছিল, তারপরে আবার নাই করে ফেলা দেওয়া হচ্ছে, আবার আদালতের মাধ্যমে আসছে। কিন্তু এর বাইরে প্রশাসন কেমন থাকবে, পুলিশ কেমন থাকবে, বাজেট কিভাবে হবে, টাকা কোথায় খরচ করা হবে, অর্থাৎ রাষ্ট্র যে পথে পরিচালিত হয় সেই পরিচালনার জায়গাগুলি নিয়ে রাজনীতিবিদরা আলাপ করতেন না। আলাপ করতেন, বলতাম যে দেখেন আমার দলটা হচ্ছে ভালো, আমাকে ক্ষমতায় দেন, এরা হচ্ছে চোর। আপনি হয়তো বলতেন যে না, এরা আমাদের চাইতে বড় চোর, আমাদেরকে ক্ষমতায় দেন। এই প্রথম বাংলাদেশ বলা শুরু করলো যে আসলে চোর এবং চোর হওয়ার যে পদ্ধতি, চোর হওয়ার জন্য যে শাসন ব্যবস্থা, এইটার আসলে সংস্কার লাগবে কিংবা বদল লাগবে। এই আলাপটা এই প্রথম ঢুকলো এবং বাংলাদেশ এই প্রথমবার একটা রাজনৈতিক এজেন্ডা কিংবা রাজনৈতিক পরিবর্তনের মধ্যে এসে। এর আগে সরকার পরিবর্তন, দল পরিবর্তন, ব্যক্তি পরিবর্তন কিংবা ধরন পরিবর্তনের কথা চিন্তা করছে। মৌলিকভাবে পরিবর্তনের জায়গাটাই এই প্রথম এটাকে জাতীয় এজেন্ডার মধ্যে আনা গেছে। কিন্তু যদি বলেন কালকে এটার কদ্দুর পরিবর্তন হবে, পরশু কদ্দুর পরিবর্তন হবে বা আরেকটা এরকম, এইটা লাগতে পারে। আমি মনে করি যে আমাদের এখানে সবচেয়ে বড় অভ্যুত্থান ধরেন 71-এর আগে, বাংলাদেশ হওয়ার আগের যে অভ্যুত্থান, আপনি দেখবেন যে 68-তে শ্রমিকরা কৃষকরা মিলে আন্দোলনটা শুরু করছে, 69-এ একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে, 70-এ নির্বাচন হয়েছে, 71-এ আপনার একটা যুদ্ধ করা লাগছে এই স্বায়ত্ত শাসনের প্রশ্নটাকে আসলে ঠিক মতো মিটমাট করার জন্যে। তা আমি বলি 24 একটা অভ্যুত্থান হয়েছে,
এই অভ্যুত্থান স্বৈরতন্ত্র আর যাতে ফেরত না আসে এই কথাটা বলতেছে। 25-এ এবার যে নির্বাচন ঐকমত্য কমিশন হয়েছে, কতগুলো জিনিসকে সে সেটেল করতে চাইছে। একটা নির্বাচন হবে, নির্বাচনের পর একটা সংস্কার পরিষদের ক্ষমতা পাবে এরা, এবং তাদের আসলে দায়িত্ব হচ্ছে এগুলি আসলে ফয়সালা করতে পারবে কতটা। না হইলে আপনি যেটা মনে করতেছেন 15-20 বছর লাগবে, আমি মনে করি এটা নাও লাগতে পারে। তার আগেই হবে। তার আগেই যদি আসলে এখনো পর্যন্ত যা কিছু হওয়ার ন্যূনতম মোটা দাগে মানুষ যেটা বুঝছে যে এইটা এই জিনিস লাগবে, এইখানে যদি খুব বেশি চতুরতা করা হয় তাহলে আসলে আমি মনে করি যে 4 বছর যেরকম তখন লাগছে, এবার 5 বছর লাগতে পারে, 3 বছরও লাগতে পারে। জিনিসটার একটা ফয়সালা করা লাগবে, কারণ এত রক্ত ফয়সালা বৃথা ছাড়া যাবে না আসলে। ফয়সালা ছাড়া যায় না।